হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো প্রচণ্ড বৃষ্টি, এত ভালো লাগছে। বৃষ্টির দিন আমার খুব পছন্দ। বৃষ্টি দেখলে আমার মন ধেই ধেই করে নেচে ওঠে, কিন্তু নাচতে পারি না, কারণ বৃষ্টিতে ভিজলে আমার জ্বর চলে আসে। তো আজকে খুব সহজ একটা ছোট্ট রান্না করব, সেটা হচ্ছে গরুর মাথার মজক। তো প্রথমে আমি তেল, গোলমরিচ, এলাচ, দারুচিনি এবং পেঁয়াজ দিয়ে দিলাম। এটাকে আমি ভালো করে নেড়েচেড়ে নিব। আর মাঝখানে বলে নিচ্ছি, প্লিজ সবাই একটা লাইক আর সুন্দর সুন্দর কমেন্ট আমাকে করবেন। তো পেঁয়াজগুলোকে আমি খুব ভালো করে একটু নেড়েচেড়ে বাদামি লালচে করে নিব না, বাদামি করব হালকা। এটা আমার আম্মু আমাকে শিখাই দিছে। আমি কখনো মজক রান্না করি নাই, এটাই ফার্স্ট টাইম। তো এই যে ভালো করে পেঁয়াজটা যখন একটু নরম নরম হয়ে আসবে, তখন এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে দিব। আর এটার মধ্যে আমি অল্প, বেশি দিব না, সামান্য মশলা দিয়ে এই রান্নাটা করতে হয়, না হলে মজকে রান্নাটা মজা হয় না। তো এখানে আমি একটু আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি একটুখানি জিরে, এলাচ, দারুচিনি সব একসঙ্গে ব্লেন্ড করে বাটা আমি এটাকে রেখেছিলাম, এই মশলাটাও দিয়ে দিব। এখন এই মশলাটাকে ভালো করে ভাজা ভাজা করে নিব। তার মানে এটার কাঁচা একটা ফ্লেভার আছে, সেটা চলে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তো এই যে ভালো করে এটাকে আমি নেড়ে চেড়ে, এটা কি সুন্দর করে এটার কাঁচা গন্ধটা যাওয়া অবধি আমি অপেক্ষা করছি। আর আলতো হাতে আমি নাড়াচাড়া করছি। তো আমি না রান্না করতাম আগে, এত ভালো হতো না। আমি ইন্ডিয়াতে বেড়াতে যাওয়ার পর একটা রেস্টুরেন্টে আমি খেয়েছিলাম। সেই রেস্টুরেন্টের মালিক নিজে রান্না করতো। তাকে আমি বললাম যে আপনি এত মজা রান্না কিভাবে করেন? তো তখন সে আমাকে বলেছিল, আপনি যখন রান্না করবেন তখন আপনার মাথার মধ্যে এটা থাকবে যে আমি কাউকে খাওয়াবো এবং মন ভরে খাওয়াবো। তখন দেখবেন রান্নাটা রান্না থাকবে না, সেটা শিল্প হয়ে যাবে। তো যাই হোক, আমি যখনই রান্না করি তখনই আমার ওই কথাগুলো মনে পড়ে যায়। তো এখানে আমি অল্প একটু হলুদ, একটু মরিচ, একটু ধনিয়া এগুলো দিয়ে দিব। আর এটাকে আবারও আলতো হাতে নেড়ে চেড়ে সুন্দর করে মাখিয়ে নিব। তারপর এটার মধ্যে আমি একটুখানি সামান্য গরম পানি দিব, শুধু মশলাটা কষার জন্য। তো খুব ভালো করে মশলা কষানো শুরু করে দিলাম। তো আমার কিন্তু এখন রান্না খুব ভালো হয়, সবাই বলে মজা হয়েছে। আর বিশ্বাস করেন, আমি এত মন দিয়ে রান্না করি। যখন আমি রান্না করি আমার মনে হয় যে আমি আমার সবটুকু ধ্যান, জ্ঞান, সবটুকু ভালোবাসা দিয়ে আমি রান্না করি। তো এই যে মশলাটাকে খুব ভালো করে কষানো হয়ে গেছে, আর এটাকে ভালো করে কষানোর পর আমি একটু সামান্য লবণও দিয়েছি। তো এই যে এটাকে ভালো করে কষানো হওয়ার পরে এটার মধ্যে আমি কয়েকটা কাঁচামরিচের ফালি দিয়ে দিলাম। তো এই যে কাঁচামরিচের ফালি দেওয়ার পর এখানে আমি আর একটু নেড়ে চেড়ে এখন আলতো হাতে এই মজকগুলোকে একটু একটু করে দিয়ে দিব। একদম আস্তে আস্তে আমি এটাকে এত যত্ন করে রান্না করব যেন ভালো হয় আর মজা হয়। এটাকে আমি আস্তে আস্তে নেড়ে চেড়ে দিচ্ছি। তো বলি, সবাই ভালো থাকবেন, এই বৃষ্টির মধ্যে মজার মজার রান্না করবেন, বাসার সবাইকে খাওয়াবেন। অনেক ভালোবাসা রইল আপনাদের প্রতি। আর প্লিজ আমার ভিডিওটা যদি কাউ একটুও ভালো লেগে থাকে, একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করে দিবেন। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে আরেকটা ভিডিও করার জন্য অনুপ্রেরণা দেয়, উৎসাহিত করে। আর আপনাদের একটা কমেন্টে আমি অনেক খুশি হই। তো আর এর থেকে বেশি যদি কারো আমার ভিডিওটা ভালো লেগে থাকে, প্লিজ একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাকে আমার লক্ষ্যে পৌঁছাতে আপনারা অবশ্যই সাহায্য করবেন। আমি জানি একদিন আমার এই ছোট্ট পরিবারটা অনেক বড় হবে ইনশাআল্লাহ। সবাইকে অনেক ভালোবাসা আর দোয়া দিয়ে, আমার জন্য দোয়া চেয়ে আমি বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, মজার মজার রান্না করবেন, বাচ্চাদেরকে খাওয়াবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।